এ তো ঠিক কথাই বলছে। আমি এই গ্রামের এখন একটা মেম্বার, আমি একটা স্বনামধন্য ব্যক্তি। এই গ্রামে যেখানে যা সমস্যা হবে সেগুলো দেখার দায়িত্ব আমার। দাঁড়াও দাঁড়াও, কি অবস্থা রহিম মিয়া, তুমি ভালো আছো? এই তো মেম্বার চাচা, আপনার দোয়ায় আল্লাহ ভালোই রেখেছে। ভালো তো থাকবেই চাচা, রহিম মিয়া এখন বিয়ে করেছে। ওরে সুবহানাল্লাহ, কি রহিম মিয়া সত্যি নাকি তুমি বিয়ে করেছো? চাচা বিয়ে তো করলাম, বয়স হয়ে গেছে, বিয়ে শাদী না করলে তার হচ্ছিল না, তার বিয়ে করে ফেলালাম। না না, তা তো অবশ্যই, বিয়ে শাদী না করলে হয় বাপু? তোমার তো তাহলে এখন মনে হয় খরচ বেড়ে গিয়েছে। ওইটুক না একটা টং দোকান চালিয়ে তোমার চা বিক্রি করে তোমার এখন আবার পেট বেড়ে গেল, চলে তোমারও মেলা কষ্ট হয়ে যায় না? না চলে না, একটু কষ্ট হয়ে যায়, তারপরেও আল্লাহর রহমত আছে, আল্লাহ রিজিক দিয়েছে, চলছে। শোনো রহিম মিয়া, তোমার আমি একটা কথা কই শোনো। তুমি এই যে বিয়ে শাদী করে তোমার এই যে আগে তুমি নিজে ছিলে একরকম ভাবে, খাওয়া দাওয়া করলে একরকম হয়ে যেত, কিন্তু এখন তোমার বাড়ি তোমার বউ এসে, তোমরা এখন দুইজন ব্যক্তি, একটা খরচের হাতটাও অনেক বেড়ে গিয়েছে। তুমি এইভাবে শুধু ওই রিজিক রিজিক করে লাফালে তো হবে না, ঠিক আছে? রিজিকের ব্যবস্থা তো আল্লাহ দিয়েছে, আল্লাহ হয়ে যাবে, কিন্তু ও মনে করো যে তুমি এখন যদি আর একটু লেগে পড়ে না ওঠো, তাহলে কি তুমি সামনের দিকে আর একটু উন্নতি করতে পারবা? না মেম্বার চাচা, আপনার কথা ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমার তার পুঁজি বেশি না, অল্প পুঁজি যা আছে ওই নিয়েই করছি, চলছি। আরে রহিম মিয়া, আপনি কি কথা বলেন? আমাদের মেম্বার সাথে থাকতে গিয়ে পুঁজির সমস্যা হয়? মেম্বার সাথে কত মানুষের টাকা পয়সা দিয়ে কত সহযোগিতা করে, আপনি কি সেটা জানেন না? আপনি শুধু বলেন যে কত টাকা লাগবে, মেম্বার সাহেবের কাছে একবার বলেন, মেম্বার সাহেব টাকা দেবেন রেডি। হ্যাঁ, এ তো ঠিক কথাই বলছে। আমি এই গ্রামের এখন একটা মেম্বার, আমি একটা স্বনামধন্য ব্যক্তি। এই গ্রামে যেখানে যা সমস্যা হবে সেগুলো দেখার দায়িত্ব আমার। তোমার টাকা পয়সার সমস্যা, তুমি আমার কাছে আসবে না? তুমি যে বলো যে মেম্বার আমার টাকা লাগবে, যদিও কিছু একটা মনে করো যে ওই হালকা পাতলা আমার একটা দেখা মাসে কিছু দিলে ওদের দিয়ে মনে করো যে আমিও খুশি তুমিও খুশি হইলে, তাই না? না ঠিক আছে চাচা, কিন্তু এই যে মাস শেষে টাকার কথা বলছেন, এটা তো সুদ হয়ে যাচ্ছে না চাচা? আরে না, কি সব সূত্র জানো তুমি? আমি তোমার টাকা দিচ্ছি, তুমি টাকা থেকে কিছুটা উপকৃত হচ্ছ, মাঝখানে আমি একটু ফায়দা নিচ্ছি। ওইটাতে যার বলে যে মনে করো যে ওই ইন্টারেস্ট বলে, ইন্টারেস্ট, বুঝেছো? ওটা সুদ না। এই হোল্ডার, এই ওই ওর ওই 60,000 টাকা দিয়ে দিনি, আর ওই 60,000 টাকা হিসেবে কতদিন একদিনে কত কত টাকা ইন্টারেস্ট আসে? 60,000 টাকায় মাসে 30,000 টাকা আসছে। বেয়াদব কনকের, 60,000 টাকায় ওর 30,000 টাকা ও ও কি পারবে নাকি? ওটা চার দোকান চালাই, বেয়াদব কনকের উল্টো পাল্টা হিসেব করিস। এই রহিম মিয়া, তুমি আমার কথা শোনো। তুমি ও 30,000 টাকা না, তুমি আমার 25,000 টাকা দেওয়া মাসে, বুঝেছো? ওরে চাচা, মাসে 25,000 টাকা আপনার দিতে হবে? চাচা এ তো আমার মনে হচ্ছে পুরো সুদ। চাচা এসব আমি সূত্র এসব ইয়েতে করতে পারবো না চাচা। ইসলামের দৃষ্টিতে আমার দেখাছো কি, ইসলামের দৃষ্টি থেকে এটাতে সুদ বলে চাচা, এসব ইন্টারেস্ট ইন্টারেস্ট কিছু না, আমারও টাকা লাগবে না চাচা। আরে ধুর রহিম মিয়া, তুমি আমার কথাটা বুঝলেই না, কি সূত্র? তুমি একটা জিনিস দেখো, আমি তোমার 60,000 টাকা দিচ্ছি, আমি কি তোমার ফাও দেবো? আমার টাকা আমি তোমার দিয়ে দিচ্ছি, তা আমি একটু কিছু হাতিয়া নিতে পারি নে? তুমি এরকম কথা বললে হয়? গ্রামের মেম্বার হিসেবে আমি তোমার একটুখানি হেল্প করছিলাম, কিন্তু তুমি এটা উল্টো পুল্টো টেনে দিচ্ছ ওখানে। তুমি একটু ভালো লোকের চিন্তা ভাবনা করে দেখো, নিলে কিন্তু তোমার দোকানও বড় হবে, তোমার সংসারও ভালোভাবে চলবে, তোমার বউর আবদারও তুমি মিটাতে পারবা। তুমি যাই বলো চাচা, এসব শত্রুতা আমি নিতে পারবো না চাচা। আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুব ভালোই রেখেছে। শত্রু খেয়েও না, আমি তো জীবনে খাবোই না বা নেবো না, তুমিও নিও না চাচা। এসব বিষয় নিয়ে দূরে থাকো, সুদের থেকে দূরে থাকো চাচা। তুমি মেম্বারের কথা শুনলে না? সামনে তালির কার্ড আসছে, তোমার বলো তালির কার্ডটা দেওয়ার না। আরে যা, ওই সব যা যায়, তুই চ সাত্তারে বোর কাছে ঘুরে আসো, ওরে বিধবা কাট করে দেওয়া যায় কিনা।